নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত এবং পদোন্নতি সংক্রান্ত ত্রিপুরায় উচ্চ আদালতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় সম্পর্কে, যেখানে শিক্ষার উন্নতিতে রুলস বদলাতে পারে সরকার। এটা কিন্তু ত্রিপুরার শিক্ষক এবং শিক্ষিকা প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো একটি খবর রয়েছে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন খবর রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, শিক্ষার উন্নতির জন্য সরকার রুলস বদলাতে পারে। সরকারি অধিকৃত স্কুলে শিক্ষকদের বদলি নীতি ও পদোন্নতি সংক্রান্ত মামলায় ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। একই সঙ্গে অসুস্থতার কারণ দেখিয়ে যে শিক্ষকদের বদলি স্থগিত করা হয়েছিল, এটাও বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বদলির ক্ষেত্রে সবার জন্য কিন্তু সমান নিয়ম, অর্থাৎ সবার জন্যই কিন্তু সমান নিয়ম এখানে করতে হবে। এবং সরকার অধিকৃত স্কুলের শিক্ষিকা নবমিতা রায়, শিক্ষক মানস দাস, অনির্বাণ দাস সহ আরও কয়েকজন মিলে মামলাগুলি করেছিলেন। এই শিক্ষকরা শঙ্করাচার্য বিদ্যানিকেতন, নেতাজি বিদ্যানিকেতন, দারচুই খ্রিশ্চান হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক শিক্ষিকা। তারা সরকার অধিকৃত স্কুলে স্নাতকোত্তর শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। বাম আমলে সরকার অধিকৃত স্কুলের শিক্ষকরা একই স্কুলে চাকরি করতেন, তাদের বদলি হতো না। রাজ্য সরকার 2022 সালে সরকার অধিকৃত স্কুলের বদলি নিয়ম বদল করে নতুন নিয়ম অনুযায়ী পদোন্নতিও আটকে যায় অনেক স্নাতকোত্তর শিক্ষকের। নতুন নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে গেলে অবশ্যই স্নাতকোত্তরে 50% নম্বর কিন্তু পেতে হবে। এছাড়া বিএড থাকতে হবে। সিনিয়রিটি মেনে পদোন্নতি হবে। একই সঙ্গে 7 বছর চাকরির কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা দপ্তর 2024 সালে 26শে জুন 9 জন স্নাতকোত্তর শিক্ষককে বদলি করেছিল। সরকার অধিকৃত অন্য স্কুলে তাদের পোস্টিং দেওয়া হয়। 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে বদল আনা হয় নিয়মে। এগুলি চ্যালেঞ্জ করা হয়। 3 জন শিক্ষকের বদলি শিক্ষা দপ্তর স্থগিত করে দেয়। তাদের শারীরিক অসুস্থতার যুক্তিতে বদলি কিন্তু স্থগিত করা হয়। শিক্ষকদের পক্ষে দাবি করা হয়, তারা যখন চাকরি করতেন এই সময় স্নাতকোত্তর পর্যায়ে 50% নম্বর এবং বিএড প্রয়োজন ছিল না। সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতির জন্য সরকারের নতুন রুল সঠিক নয়, কারণ তাদের ক্ষেত্রে 2005 সালের পুরনো নিয়ম কিন্তু কার্যকর হবে। এছাড়া এক স্কুল থেকে অন্য স্কুলে পোস্টিং হলে পদোন্নতির ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়বেন। অন্য স্কুলে সিনিয়রিটি পাবেন না, নতুন করে শুরু হবে। রাজ্য সরকারের পক্ষে এই মামলায় সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র জিএপি গৌতম, জিএ কোহিনুর ভট্টাচার্য এবং অতিরিক্ত জিএ দীপঙ্কর শর্মা। আইনজীবী দীপঙ্কর শর্মা জানান যে ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষকদের বদলি কিন্তু জরুরি ছিল। যেখানে বেশি ছাত্র আছে সেখানে শিক্ষকদের পোস্টিং দেওয়া হয়। কম ছাত্রছাত্রী থাকলে শিক্ষকদের অন্য স্কুলে সরানো হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর মামলায় রায় ঘোষণা করে হাইকোর্ট এবং 3 জন শিক্ষকের বদলি স্থগিতাদেশ 16 মাস ধরে চলতে থাকায় খুশি হননি কিন্তু হাইকোর্ট। এই কারণে তাদের বদলি আদেশের উপর স্থগিতাদেশ বাতিল করে দেওয়া হয়। অন্য শিক্ষকদের মতো এই 3 জনকেও নতুন জায়গায় পোস্টিংয়ে যোগ দিতে হয়। পদোন্নতির ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অন্য স্কুলে গেলেও চাকরির প্রথম দিন থেকে সিনিয়রিটি কিন্তু ধরা হবে। এটা কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয়। অর্থাৎ অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেলেও কিন্তু সেখানে প্রথম দিন থেকে সিনিয়রিটি ধরা হবে। এক্ষেত্রে অন্য স্কুলে গিয়ে কিন্তু জুনিয়র হবে না কোনো শিক্ষক। পদোন্নতির ক্ষেত্রে স্নাতকোত্তরে 50% নম্বর এবং বিএড আবশ্যক নিয়মের স্বীকৃতি দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
হাইকোর্টের বক্তব্য যে ছাত্রছাত্রী ও শিক্ষার উন্নতির জন্য সরকার নিয়ম বদলাতে পারে, সবসময় একই রুলসে কিন্তু চলবে না। শিক্ষার স্বার্থে বদলি নীতির পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় শিক্ষক শিক্ষিকাদের বদলি এবং পদোন্নতি সংক্রান্ত। যদি এই খবরটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন বাকি শিক্ষকদের, যাতে খবরটি জানতে পারে। এবং তার পাশাপাশি ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।